বন্ধুরা, ভারতের ইকোনমি থামার নামই নিচ্ছে না। আমাদের প্রতিবেশীরা তো বয়কট ইন্ডিয়ার ঝড় পর্যন্ত তুলে দিয়েছিল, কিন্তু সেটার বিন্দুমাত্র প্রভাব দেখা যায়নি বয়কট ইন্ডিয়ার। উল্টে আমাদেরই গতি এত বেড়ে গেছে যে যারা বয়কট ইন্ডিয়ার স্লোগান তুলেছিল সেটা তাসের ঘরের মতো উড়ে গেছে আমাদের গতির সামনে। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, আজকে দুটো বড় খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আর এই খবরগুলো বেরিয়ে আসছে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ থেকে। আপনাদের কি কোনো আইডিয়া আছে ভারত এক মাসে কতটা ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ কালেক্ট করে? জুন মাসের মধ্যে আরবিআই ডেটা দিয়েছে দেশের ভেতরে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ জুনের কোয়ার্টারের মধ্যে $34 বিলিয়ন রেকর্ড ছুঁয়ে ফেলেছে। আজ্ঞে হ্যাঁ, এটা বিশাল বড় খবর। এক বছরের মধ্যে 4টে কোয়ার্টার থাকে, অর্থাৎ একটা কোয়ার্টার মানে 3 মাস। জুন মাসে যে কোয়ার্টার ছিল তার মধ্যে আমাদের যে গ্রোথ হয়েছে সেটা গত বছরের সমস্ত রেকর্ড ভেঙে ফেলেছে। স্ক্রিনে আপনারা আর্টিকেল দেখতেই পাচ্ছেন। ওই আর্টিকেলে বলা হয়েছে আমাদের যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ রয়েছে সেটাই 3 মাসের মধ্যে $34 বিলিয়ন বেড়েছে। গত বছরের ওই কোয়ার্টারের সঙ্গে যদি কম্পেয়ার করি তাহলে দেখতে পাবো গত বছরে $27 বিলিয়ন গ্রোথ হয়েছিল। এখন বন্ধুরা, সেটা কেন বেড়েছে? আসলে এটা এর জন্য বেড়েছে কারণ ইউএস ডলারের মূল্য এবং সোনার দাম বেড়েছে, যেই কারণে আমাদের যে রিজার্ভ ছিল সেটার ভ্যালুও বেড়ে গেছে। এখন বন্ধুরা, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ নিয়ে আমরা একটা খবর আনিনি, আরো একটা গুড নিউজ আপনাদের জন্য নিয়ে এসেছি। সেই গুড নিউজ হলো জিএসটি কালেকশন। হ্যাঁ বন্ধুরা, চোখ বন্ধ করে আপনারা মেনে নিন, এই মাসেও আমাদের জিএসটি কালেকশন 1 লাখ কোটি ক্রস করে গেছে। ভীষণই খুশির খবর যে সরকারের রায় রেকর্ড ব্রেক করছে। জিএসটি কালেকশন বিগত 3 মাস ধরে 1 লাখ কোটি টাকা ক্রস করছে। এই সিচুয়েশনে এক মাসে কতটা জিএসটি আমরা কালেক্ট করেছি? তো বন্ধুরা, এই মাসে আমরা 1.17 লাখ কোটি টাকার জিএসটি আমরা কালেক্ট করেছি, যেটা গত বছরের এই মাসের সঙ্গে কম্পেয়ার করলে 23% বৃদ্ধি আমরা দেখতে পাবো। বন্ধুরা, এই সমস্ত সিচুয়েশন যখন আপনারা জানতে পারলেন তখন জিএসটি কালেকশন নিয়ে আপনাদের মনে হতেই পারে বড় বড় ব্যবসায়ীরাই ট্যাক্স দেয়। এমনটা নয় বন্ধুরা, আমরা সবাই ট্যাক্স দিই। যা কিছুই আপনারা কেনেন তার উপরে জিএসটি চার্জ লেখা থাকে, যেটা আপনারা সরকারকে পে করেন। আমরা সবাই সরকারের একজনের ট্যাক্স পেয়ার। বন্ধুরা, এমনটা নয় যে আপনারা ট্যাক্স পে করুন বা নাই করুন, কিন্তু আপনারা যা কিছু কেনেন তার যে বিল হয় তার উপর আপনাকে অবশ্যই জিএসটি ট্যাক্স জুড়েই দাম দিতে হয়। বন্ধুরা, আপনারাও বুক ফুলিয়ে বলতে পারেন দেশের প্রগতির জন্য আপনারাও কোনো না কোনোভাবে সরকারকে ট্যাক্স বা অন্যভাবে রোজগার দেন। ওই পরিমাণই আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি। 1.17 লাখ কোটি টাকার জিএসটি কালেক্ট হয়েছে শুধু সেপ্টেম্বর মাসে। এই খবরগুলো পেয়ে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের ইকোনমি, জিডিপি গ্রোথ সবকিছু একদম টিপটপ রয়েছে। এখন আমরা দেখতেই পাচ্ছি ভারতের বৃদ্ধিপ্রাপ্ত শক্তিকে নিয়ে গোটা দুনিয়ায় শোরগোল পড়ে গেছে। আর এই শোরগোল এটাই বোঝায় ভারত উন্নতি করছে। বন্ধুরা, যখনই আপনাকে নিয়ে আপনার বন্ধু বান্ধবদের মধ্যে, আপনার প্রতিবেশীদের মধ্যে আলোচনা হয় তখনই বুঝে যাবেন আপনি ধীরে ধীরে ফেমাস হচ্ছেন।